এবার দেশেই তৈরি হচ্ছে আধুনিক ড্রোন আকৃতির ছোট আকাশযান, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও দুর্যোগ পরিস্থিতিতে কাজে লাগানো যাবে। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন খান দ্বীপ এবং তার কয়েক সহকর্মীর তৈরি হালকা ও ছোট আকারের ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে। তাদের ড্রোন নিতে আগ্রহ দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি, যা সবার কাছে ড্রোন নামে পরিচিত। সামরিক প্রয়োজনে ও দুর্যোগ পরিস্থিতিতে এর ব্যবহার উন্নত বিশ্বে শুরু হয়েছে অনেক আগেই। উন্নত বিশ্বের মতো না হলেও মনুষ্যবিহীন এমন আকাশযান তৈরির সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশের কিছু তরুণ। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন খান দ্বীপ ও তার দলের তৈরি বাংলা ড্রোন মূলত আবহাওয়ার তথ্য উপাত্ত সংগ্রহ, দুর্যোগ পরিস্থিতি ও বেসামরিক নিরাপত্তা কাজের উপযোগী। হালকা ও ছোট আকারের এই আকাশযানের পরীক্ষামূলক উড্ডয়ন দেখানো হয়েছে ঢাকা মহানগর পুলিশকে। এখানে একটা রায়ট ক্রিয়েট হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটাকে ফ্লাই করিয়ে নিয়ে এটা থেকে লাইভ ভিডিও দেখতে পারবো যে এখন ওই জায়গাটার কন্ডিশন কি। এরিয়াল সার্ভেলিয়েন্সের ক্ষেত্রে আমাদের ফোর্সটা ইউজ করতে পারে। মনুষ্যবিহীন আকাশযান তৈরি ব্যয়বহুল হলেও কেবল মেধা ও সাহস নিয়েই সাফল্য দেখিয়েছেন প্রযুক্তির শিক্ষার্থী দীপ ও তার টিম। ক্যামেরা অ্যাকচুয়ালি সার্ভেলিয়েন্সের ক্ষেত্রে ওখান থেকে এখানে নিয়ে যাব, দেন আমরা রোবোটিক আর্মও এখানে লাগাতে পারবো। ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আছে আপনার আরএফ কন্ট্রোলার, আরএফ রিসিভার ট্রান্সমিটার। বাংলার ড্রোনটি তৈরি করি তখন ওটা উঠতে হচ্ছে আপনার 30 মিনিট। ঘুড়ি 1 যেটা আমাদের ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, ওটাকে আমাদের ইচ্ছে এন্ডুরেন্সটাকে 1.5 ঘন্টা পর্যন্ত নিয়ে যাওয়ার। এই তরুণ বিজ্ঞানী জানান, ড্রোন নিয়ে গবেষণার শুরুটা সহজ ছিল না। প্রথমে আমি এটাকে রিমোট দিয়ে উড়াতাম, ম্যাপে পজিশন বলে দিলে অটোমেটিক্যালি যাতে উঠতে পারে সেভাবে আমরা এটাকে মডিফাই করি। এভাবেই অ্যাকচুয়ালি আমার কাজটা শুরু হয়। দেন আমি আমার এই টিমের পরিচিত হই 3 মাস আগে। বিজ্ঞানের অভাবনীয় উৎকর্ষতার এই যুগে ড্রোনের মতো প্রকল্পকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জরুরি বলে মনে করেন তরুণ এই বিজ্ঞানী। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা।